সেই প্রশংসায় ভাসছে আমাদের আক্তার সাহেব, লাগানো পার্টির আক্তার সাহেব। হ্যাঁ, প্রশংসা, বাহ বাহ বাহ। ওই যে যেরকম জনগণ নুনুসের প্রশংসা শুরু করে, সেই রকম আক্তারের প্রশংসা ছিল। বাপ রে বাপ, কত বড় ইমানদার সে, হচ্ছে ইয়া করে না, মহিলাদের সাথে হ্যান্ডশেক করে না, হাত মেলায় না, বাবা রে বাবা। কিন্তু মহিলাদেরকে সাথে নিয়ে দেশ বিদেশে ঘুরে, গিয়ে হোটেলেও থাকে, বাংলাদেশেও বিভিন্ন মিটিং মিছিলে তারা একসাথে হাঁটাহাঁটি করে। তখন কি শরীরের ঘেঁষা লাগে না? হ্যাঁ, মিছিলে কি এরকম এক হাত দূরত্ব বজায় রাখো, এরকম করে কি চলাফেরা করা হয়? নিশ্চয়ই না। তো তখন মহিলাদের শরীরে যে শরীরটা গায়েটা লাগে, তখন কি মজা লাগে? কুতকুত কুতকুতি করে। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডশেক করতে একেবারে জাত যাবে। বাপরে বাপ, ওরে প্রশংসা রে, মানে একেবারে জান্নাত তো কনফার্ম, একেবারে জান্নাতি। এ আসলে বাংলাদেশে ঢোকার সাথে সাথে সবাই পাড়া দুইয়া পানি ডাকাইয়া লাবি, তোরাও জান্নাতে যাবি গা। জাস্ট বাংলাদেশ বিমানবন্দরে নামবে, এই জান্নাতি বেডারে পা দুইয়া পানি খাবি, তোরা জান্নাতে চলে যাবি। আচ্ছা ঠিক আছে, আক্তারের এত প্রশংসা হচ্ছে, সে হ্যান্ডশেক করে নাই উপস্থাপিকার। তা আক্তারের যদি প্রশংসা হয়, তাহলে নুনুস আর জারার কেন দুর্নাম হচ্ছে না? নুনুস তো জারারে গায়েও টাচ করলো, টাচ করে সামনে আগায় জারার সাথে হ্যান্ডশেকও করলো। তা নুনুসের কেন দুর্নাম হচ্ছে না, বা জারার কেন দুর্নাম হচ্ছে না? কেন বলা হচ্ছে না জারা বেটাদের হাত ধরে? হুম হুম কেন বলা হচ্ছে না নুনুস মেয়ে কচি মেয়ে দেখলে তাদের শরীরে হাত দেয়? দুইটাই তো বলা উচিত। একটা যদি প্রশংসায় ভাসে, পাশেরটাও তো দেখছি আমরা, তো পাশেরটা নিয়ে কিছু কবেন না? কে হাত হ্যান্ডশেক করলো না, ওইটা যদি মানে সমস্ত বিশ্বে ছড়ায় যায়, তাহলে এই যে নুনুস কচি মেয়েদের গায়ে হাত ধরে, হাতে হাত দেয়, তো এইটা প্রকাশ করবেন না? এটা কি হয়েছে? ও তখন হয়ে গেছে আব্বা। আব্বা মেয়েদেরকে ধরতেই পারে না, উপযুক্ত মেয়েদেরকে আব্বাও ধরতে পারে না। আমাদের ইসলাম তাই বলে। হ্যাঁ, যারা ভুল ইসলাম শিখাইতে আসেন তাদেরকে জানাই দেই, আমাদের ইসলাম তাই বলে, মেয়ে যখন 18 বছর হয়ে যায় বা 16 বছর হয়ে যায়, তখন তাদের শরীরে হাত দিতে হয় না। ঠিক আছে, এটা আমাদের ইসলামের নাই। তারপরও এরকম জনসম্মুখে মেয়ে তো নাই, আর এক বেড়ার মেয়ে, তারে আমি এমনি দইরা হ্যান্ডশেক কইরা আব্বা সাজবো? হ্যাঁ, এটা এটা কি হয়? এটা আছে নাকি আমাদের ধর্মে? খুব মজা লাগে নুনুসের। এটা তো লিখলেন না। হ্যাঁ, এটা লিখলেন না। এটা লিখলে তো আমরা মানে বললে আমরা চরম খারাপ, আমি নির্লজ্জ মহিলা, আমি বেহায়া মহিলা, ছি, আমি এরকম কথা কেমনে বলি? ও, তোমরা প্রশংসা করতে পারবা, আর আমি প্রশংসার পাশেরটা কইলে দোষ? হ্যাঁ, কেন রে ভাই, কেন? তোমরা যেদিক দিয়ে হাগো, আমি কি সেদিক দিয়ে হাগি না? না তোমাদের হাগা মানে সুন্দর সুন্দর হয়, আমার হাগা একটু কষা হয়? হইতেই পারে, তোমরা তখন ভাই কোটি কোটি টাকার খাবার দাবার খাইতেছো, আমরা সেই ওই আগের বেতন যা পাইতাম হিডা দিয়ে কিনা খাইতেছি। বুঝাইতে পারছি? হ্যাঁ, সব দিকে দেখবেন, শুধু একটা দেখেন না। তা একজন যদি আব্বা হয়, তার একজন আম্মা মনে করে হ্যান্ডশেক করলে সমস্যা কি ছিল? হ্যাঁ, আম্মার বয়সী মনে করে হ্যান্ডশেকে কি জাত যাইতো? হ্যাঁ, তো কোলাকুলি করতে কয় নাই, কইছে? হুম তাহলে আক্তারের এত যদি প্রশংসা করেন, তা নুনুস যেখানেই যায় সেখানে দেখছি বাংলাদেশি বেডিদের হ্যান্ডশেক করে, বাংলাদেশি মেয়েদেরকে শরীরে টাচ করে। এমনকি উনি যখন প্রথম, মনে আছে নাকি আপনাদের? দেখেন, খেয়াল করে দেখেন, উনি যখন প্রথম 8 তারিখে ক্ষমতা নিতে বাংলাদেশে আসে ফ্রান্স থেকে, তখন বিমানবন্দরে যেই ছাত্রীগুলো দাঁড়ানো ছিল, তাদেরকে কিন্তু উনি কোলাকুলিও করেছে। আপনারা হয়তো খেয়াল করেন না, এগুলো কথা আবার জনগণের ভালো লাগে না। হ্যাঁ, জনগণ খালি প্রশংসা করতে রাজি আছে, আমিও প্রশংসা করতেছি। নুনুস তো সেই মহা আব্বার জায়গায় চলে গেছে, ওনার নাম হবে নুনুস মহা আব্বা। যা বাংলাদেশে সব নারী আছে, সবাই তার কন্যার সমান কন্যা, সে সবাই কোলাকুলি করতে পারে, কোলে বসাইতে পারে, গায়ে হাত দিতে পারে, সে সব কিছু করার অনুমতি আছে, তাই না? এখন প্রশংসা